হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2023 এর সৃজনশীল সমাধান করব। তো এই হচ্ছে উদ্দীপক। আচ্ছা ভাই, তার আগে আমি হচ্ছে ২-১টা কথা বলে নিই। তো আমরা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ক্লাস নিচ্ছিলাম না। এর কারণটি ছিল হচ্ছে আমার অনেক প্রেশার ছিল ভার্সিটিতে। দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পরীক্ষার কারণে মানে এরপর আমি কিছুদিন অসুস্থও ছিলাম। তো এসব কারণে দেখা যায় যে হচ্ছে ক্লাস নিতে পারিনি। ঠিক আছে ভাইয়া? আ তো এইজন্য দুঃখ প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়মিত ভিডিওগুলো নিবো, নিয়মিত ক্লাসগুলো নিবো। আ তো ধারাবাহিকভাবে সব অধ্যায়ের ক্লাস আসবে ইনশাআল্লাহ। আ সাথে থাকো। ঠিক আছে ভাইয়া? ওকে। তো আজকে আমরা দিনাজপুর বোর্ড ২০২৩ এর সৃজনশীল সমাধান করব। এরপর আমরা সব সৃজনশীলগুলো সমাধান করব, এমসিকিউ সমাধান করব। সবকিছু আমরা সমাধান করব। ঠিক আছে ভাইয়া? আলোর প্রতিফলন শেষ করে আমরা নতুন অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ তোমাদের সবকিছু কভার করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা ভাই, এখানে হচ্ছে প্রশ্ন দেয়া থাকবে। এখানে হচ্ছে সৃজনশীলটার দেখা যায় ছবি আকারে প্রশ্ন দেয়া থাকবে। আ প্রশ্নগুলো তোমরা দেখে নিও, হ্যাঁ? ওকে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। এখানে আমরা একটু মার্ক করে রাখি, হ্যাঁ? যেন এই পাশটা আমরা হচ্ছে না করি, হ্যাঁ? যেন হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা রাখা যায়, হ্যাঁ? ওকে ভাইয়া? ওকে। তো এখানে দেখো ভাইয়া, তোমাদের এখানে প্রশ্ন দেয়া আছে। নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। এখানে ১ম এ উদ্দীপকটা আমরা দেখি যে এখানে আমাদের একটা কি দর্পণ দেয়া আছে বলো তো দেখি? এটা কি দর্পণ? একটা অবতল দর্পণ দেয়া আছে, তাই না? এটা অবতল না? এটা অবতল দর্পণ। উঁচু পাশ যদি ফাঁকা থাকতো তাহলে উত্তল হইতো। আর এটা নিচু পাশ ফাঁকা আছে, সুতরাং এটা অবতল দর্পণ। তাই না ভাইয়া? তো অবতল দর্পণে দেখো কি দেয়া আছে? আমাদের একটা ফোকাস পয়েন্ট দেয়া আছে উদ্দীপকে। আর হচ্ছে কেন্দ্র দেয়া আছে, তাই না? তো এই যে ব্যাসার্ধটা, বক্রতার ব্যাসার্ধ, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি। ব্যাসার্ধ কি, ফোকাস দূরত্ব কি, সব ডিসকাশন করছি। তো দেখো ব্যাসার্ধটা দেয়া আছে কি 40 সেন্টিমিটার, তাই না? আর এখানে একটা এবি লক্ষ্যবস্তু দেয়া আছে। আর এইখানে তোমরা প্রশ্ন পড়েই দেখবা যে নম্বর প্রশ্নে বলছে কি চিত্রে লক্ষ্যবস্তুটি, এই এবি লক্ষ্যবস্তুটি এখানকার কোথায় রাখলে ৬০ সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। এখানে প্রশ্নটা আবার দেখো নম্বরে। দেখো কি দেয়া আছে যে চিত্রের লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে ৬০ সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। তবে আমরা নম্বরে কি জানি? সূত্রটা কি? কোন সূত্রটা ব্যবহৃত হবে বলো তো দেখি? আমরা নম্বরে কোন সূত্র ব্যবহার করব? আমাদের অবাস্তব প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আমাদের দূরত্বটা বের করতে বলছে, তাই না ভাইয়া? এজন্য আমরা শুরুতেই লিখব কি? আমরা জানি কি জানি ভাইয়া? আমরা জানি 1/f = এটা আমরা জানি না ভাইয়া? 1/f = 1/u প্লাস 1/v। এগুলো আমরা জানি না? হ্যাঁ, অবশ্যই। আমরা এগুলো সব সূত্র আমরা আগেই এগুলো প্রতিপাদন করছি কিভাবে কি হচ্ছে। ইভেন আমরা ২-১ টা সৃজনশীলও করছি। তো এখানে কি আছে? আমাদের প্রশ্ন কি চাইছে? প্রশ্ন চাইছে যে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে? লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে? মানে এই বস্তুটার অবস্থান আমাদের নির্ণয় করতে বলছে। অবস্থান, বস্তুটার অবস্থান নির্ণয় করতে বলছে। তো এখানে f কি? f কি? f হচ্ছে ফোকাস দূরত্ব না? f সমান ফোকাস দূরত্ব, তাই না? ফোকাস দূরত্ব কত দেয়া আছে ভাইয়া? ফোকাস দূরত্ব দেখো, বক্রতার ব্যাসার্ধ কিন্তু দেয়া আছে 40 সেন্টিমিটার। আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেকই হচ্ছে ফোকাস দূরত্ব, তাই না? তাহলে বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার দেয়া আছে, তার অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে কত হবে? 20 সেন্টিমিটার, তাই না ভাইয়া? কি হবে? 20 সেন্টিমিটার হবে। এরপর ভি কি দেয়া আছে? ভি সমান কি? আমরা ভি কি জানি? ভি হচ্ছে বিম্বের দূরত্ব। প্রশ্নে আমাদের দেয়াই আছে দেখো, চিত্রে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। মানে বিম্বের দূরত্বটা 60 সেন্টিমিটার, তাই না? তাহলে ভি ইকুয়াল টু বিম্বের দূরত্ব সমান কি? সমান 60 সেন্টিমিটার। কিন্তু দেখো ভাইয়া, এখানে অবাস্তব বিম্ব বলছে। অবাস্তব বিম্ব মানে কি? অবাস্তব বিম্ব মানে কি? অবাস্তব বিম্ব মানেই হচ্ছে বিম্বের দূরত্বটা ঋণাত্মক হবে, তাই না? ওকে, তাহলে -60 সেন্টিমিটার। ঠিক আছে? কিন্তু আমাদের কি বের করতে বলছে? যে বস্তুর দূরত্ব মানে কোথায় রাখলে, লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে, প্রশ্ন দেখো, লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে বস্তুর অবস্থান। ইউ সমান কি? বস্তুর অবস্থান। বস্তুর অবস্থান। বস্তুর অবস্থানটা আমাদের বের করতে হবে, তাই না? বস্তুর অবস্থান হোয়াট? তাহলে আমরা এখানে কি বসাতে পারি দেখো তো সুন্দর করে, যে বা কি বসাতে পারি? 1 বাই, এই যে f 20 সেন্টিমিটার, তাই না? 20 ইকুয়াল টু 1 বাই ইউ আমাদের বের করতে হবে, প্লাস 1 বাই ভি আমাদের কত? ভি আমাদের -60 না? হ্যাঁ, -60। ঠিক আছে ভাইয়া? ওকে। তাহলে বা কি লেখা যেতে পারে বলো তো দেখি? 1/20, এই যে এখানকার -60, 1/-60 টা এ পাশে আসলে কি +1/60 হয় না? হ্যাঁ, অবশ্যই। তারপর এখানে 1/u থাকে। ওকে ভাইয়া? ওকে। তো আশা করি বুঝতেছো। আশা করি বুঝতেছো। এরপর আমাদের কি লিখবো বলো তো দেখি? এরপর আমরা কি লিখবো বলো? এরপর আমরা এই যে 20 আর 60 এটাকে যদি লসাগু করি কত হয়? 60 হয়। তাহলে 60 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। প্লাস 60 কে 60 দ্বারা ভাগ করলে 1 হয়। আর এখানে 1/u থাকলো।
ওকে ভাইয়া। ওকে, তারপর বা আমরা কি লিখতে পারি, নিচে 60 থাকলো, উপরে 4 থাকলো, আর এখানে 1/u থাকলো। ইউটাকেই আমরা কি করব, ইউটাকে আমরা বের করবো। তাহলে এখানে আমরা লিখি, একটু জায়গা সংকলন যেন না হয়, সেজন্য এখানে আমরা লিখতে পারি, তাই না? তো এখানে কি লিখতে পারি, এই যে 1/4 আর 60 এটা কাটাকাটি করলে উপরে 4 নিচে 15 থাকে, তাই না? 15 থাকে না? তাহলে বা 1/15 ইকুয়াল টু 1/u লেখা যায়, তাই না? তো তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো তো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আচ্ছা আমরা একটু সুন্দর করে নিই, হ্যাঁ। এটাকে আমরা সুন্দর করে এভাবে নিতে পারি। কি করতে পারি দেখো তো, দেখো কি করা যেতে পারে, দেখো তো, দেখো। বা এই যে 1 বাই উল্টাই দেই, মানে দুই দুই পক্ষ উল্টাই দেই, 15টাকে উপরে দেই, ইউটাকে উপরে দেই। তাহলে অতএব ইউ ইকুয়াল টু কি 15, এককটা কি সেন্টিমিটার। তাহলে কি হয়ে দাঁড়াইলো, কি দাঁড়াইলো তাহলে, যে এখানে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। অবাস্তব যেহেতু বলছে, সুতরাং এখানে কিন্তু বিম্বের দূরত্বটা নেগেটিভ হয়েছে, তাই না? যদি বাস্তব বলতো বিম্বের দূরত্ব কিন্তু পজিটিভ হইতো। তাহলে কোথায় রাখলে, 15 সেন্টিমিটার দূরে রাখলে। তাহলে নিচে সুন্দর করে লিখে দিতে পারো যে অতএব লক্ষ্য বস্তুটি 15 সেন্টিমিটার দূরে রাখলে ড্যাশ 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 যা আছে প্রশ্নে। ওকে ভাইয়া। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপর তাহলে আমাদের ঘ নম্বর কি দিচ্ছে, চলো ভাইয়া দেখি একটু। আচ্ছা ভাইয়া, এইবার আমরা যেটা করবো, এইবার আমরা ঘ নম্বরটা সমাধান করার চেষ্টা করব। তো চলো, ঘ নম্বরটা কি বলছে দেখা যাক। ঘ নম্বর সমাধান। ওকে ভাইয়া, ঘ নম্বর দেখো, এখানে এখানে ভালো করে দেখো ভাইয়া। এখানে প্রশ্নের মধ্যে দেয়া আছে কি, ঘ নম্বরে, যে এ বি লক্ষ্যবস্তুটিকে এফ ও ও এর মধ্যে এবং ও এর বাইরে স্থাপন করে রশ্মিচিত্র অঙ্কন করো। আচ্ছা দুঃখিত, কারেন্ট গেছে ভাইয়া, একটু দুঃখিত। আচ্ছা ভাই, আন্তরিকভাবে দুঃখিত, কারেন্ট গেছিল। কারেন্ট গেছিল বলতে এখনো কারেন্ট গেছে, তো এখানে হচ্ছে ভিন্ন ধরনের একটা টেকনিক অবলম্বন করে আমরা আলোকিত পেলাম। যাই হোক, তো দেখো এখানে হচ্ছে তাহলে আমরা ঘ নম্বর কি দেখলাম, এখানে বলছে যে এবি, এখানে তোমরা প্রশ্নটা দেখো, প্রশ্ন দেখলেই বুঝবা যে বলছে এবি লক্ষ্যবস্তুটিকে এফ ও ও এর মধ্যে, মানে ফোকাস দূরত্ব আর হচ্ছে বক্রতার কেন্দ্র, এই দুটো বিন্দুর মাঝামাঝি কোথাও রাখলে এবং এই বক্রতার কেন্দ্র মানে ও এর বাইরে স্থাপন করে রশ্মিচিত্র অঙ্কন করো। মানে একবার এফ মানে ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্র এই দুটোর মাঝামাঝি জায়গায় রাখতে হবে। আর একবার আচ্ছা আমরা এখানে একটু আঁকি, হ্যাঁ, একটু আঁকি জাস্ট এমনি। এই যে আমরা এমনি একটু আঁকলাম প্রশ্নটা, জাস্ট উদ্দীপকটা, হ্যাঁ, বারবার তো আঁকা সম্ভব না। এমনি একটু দেখো তাহলেই বুঝবা। এই এটা মনে করো এফ, প্রশ্ন যেটা দেয়া আছে, তোমরা এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখলেই বুঝবা। আর এই যে এটা মনে করো কি আছে, ও দেয়া আছে, হ্যাঁ। আর এই যে এটার দূরত্ব তো কি দেয়া আছে, এটার দূরত্ব তো আমাদের 40 সেন্টিমিটার দেয়াই আছে, তাই না? তাই না? আর এখানে কি দেয়া আছে, এখানে হচ্ছে এ বি বস্তুটা দেয়া আছে। ওকে ভাইয়া। তো এখন প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে এই যে এ বি লক্ষ্যবস্তুটাকে এফ এবং ও এর মাঝামাঝি মানে এই কোনো এই জায়গাটায় যদি রাখি, তাহলে চিত্রটা কিরকম হবে, রশ্মি চিত্রটা কিভাবে রকম হবে এটা আঁকতে বলছে। আর হচ্ছে কি এই যে ও বক্রতার কেন্দ্র এর বাইরে যদি রাখি, তাহলে চিত্রটা কিরকম হবে, এটা যে মানে তাহলে চিত্রটা কিরকম হবে এটা অঙ্কন করতে বলছে। অঙ্কন করে পরে বলছে যে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করো, প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করতে বলছে, মানে কিরকম প্রতিবিম্ব হবে এটা আমাদের তুলনা করতে বলছে। তো চলো আমরা একটু আঁকার চেষ্টা করি। তো আমরা এখানে বাংলা দিয়ে অনেক সুন্দর করে লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো তার আগে আমরা কি করব, তোমরা টেস্ট পেপারে দেখলেই বুঝবা যে বাংলা দিয়ে কিভাবে লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি সাজিয়ে লিখতে পারবা। তো আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি আঁকবো, প্রথমে আমরা কি আঁকবো বলো দেখি। প্রথমে আমরা এফ এবং ও এই দূরত্বের মাঝে এই এই এর মাঝামাঝি জায়গায় এবি বস্তুটাকে রাখবো, দেখি কি হয়। তো প্রথমে আমরা একটু চিত্রটাকে আঁকি সুন্দর করে। এটা কিন্তু আমরা কি, এটা প্রশ্ন বোঝানোর জন্য আমরা জাস্ট আঁকছি। এখন তোমরা সমাধানটা যেভাবে করবা সেটা আমরা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে ভাইয়া? ওকে, তো আমরা এখানে প্রতিবিম্বটা আঁকলাম সাপোজ, হ্যাঁ, প্রতিবিম্বটা আমরা আঁকলাম কিরকম, এই যে এটা মনে প্রতিবিম্ব বলতে এখানে আমরা দর্পণটাকে আঁকলাম, হ্যাঁ, দুঃখিত, প্রথমে আমরা দর্পণটাকে আঁকলাম। এটা কি দর্পণ ভাইয়া, অবতল দর্পণ। ওকে, তো তার আগে আমরা আঁকি। ওকে, আঁকতেছি আমরা, কিভাবে আঁকা লাগে তোমরা একটু দেখে নাও, হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। এই যে এতটুকু পর্যন্ত কিন্তু তোমাদের ইয়েতেই আছে, কি যেন বলে, প্রশ্নের মধ্যেই আছে। এটা হচ্ছে ফোকাস দূরত্ব আর এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। তো আমাদের এখন কি বলছে, এখন প্রথম অংশ, যে আমরা প্রথমে লিখি এফ ও ও এর মাঝে এ বি বস্তু রাখলে, এ বি বস্তু রাখলে কিরকম হবে এটা আমরা একটু আঁকবো। তো চলো আমরা রাখি। আচ্ছা, এ বি বস্তুটাকে আমরা এখানে রাখলাম, মাঝামাঝি জায়গায় রাখলাম। এই যে এটা এ বি কিন্তু, আচ্ছা এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে কি হবে, আমরা ওই যে রুলস গুলো জানি, তাই না? প্রথমে কি, আলোক রশ্মি যদি কি দর্পণের সমান্তরাল বরাবর যায়, তাহলে কি হবে, তাহলে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, তাই না? ওকে, ফোকাস বিন্দু দিয়ে আমরা এখন এটাকে পাঠাই দিই। এটা যাবে, এভাবে যাবে, হ্যাঁ, এভাবে যে গেল। মনে করো এটা এম আর এটা হচ্ছে কি কিউ, যাই হোক
কোনো একটা হলেই হলো। এরপর আমরা আর যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে কি, তাহলে সমান্তরালভাবে যাবে, তাই না? ফোকাস বিন্দু দিয়ে আমরা প্রথমে পাঠাইলাম, এরপর কি তাহলে আমাদের কি এই যে অক্ষরেখার সমান্তরালভাবে চলে যাবে। ওকে, চলে গেল। এটা কি, এটা মনে করো এন, আর এটা কি, এটা মনে করো পি। হ্যাঁ, আলোক রশ্মি হবে চলে গেল। তো তাহলে দেখো আমাদের বস্তুটা কোথায় হলো, বস্তুটা দ্রুত কোথায় হলো দেখো একটু, এই যে এখানে দেখো একটু, মনে করো এইখানে বস্তুটার হয়ে গেল। আচ্ছা, এটা আর একটু এইদিকে হতো। আচ্ছা, আমরা বস্তুটাকে এখানে এভাবে বানাইলাম, মনে করো এটা সেই বস্তুটা, হ্যাঁ এবি বস্তুটা, তাহলে এখানে কি হবে, এখানে মনে করো সেই বস্তুটার প্রতিবিম্ব হবে। কি হবে, প্রতিবিম্ব হবে এটা। তো তাহলে আমরা আঁকলাম এখানে, এই প্রতিবিম্ব থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রতিবিম্ব থেকে আমরা কি দেখতে পারতেছি ভাইয়া, দেখো ভালো করে দেখো, প্রতিবিম্বের আকৃতি কিরকম, বিবর্ধিত, তাই না? এটা আমরা লিখতে পারি, প্রতিবিম্বের আকৃতি এই যে এটা থেকে আমরা কি পাইলাম, এটা থেকে আমরা পাইলাম, মানে আমাদের প্রথমে কি বলছে, প্রশ্ন কি বলছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করো, আমরা এগুলো তুলনা করব। এই ক্ষেত্রে কি, এই যে এফ আর ও এর মাঝে রাখলে প্রতিবিম্বের 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 কি আকৃতি কিরকম হবে, আকৃতি কিরকম হবে ভাইয়া, বিবর্ধিত হবে। বিবর্ধিত মানে কি, বড় হয়ে গেল, তাই না? বিবর্ধিত। এটা হলো প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হলো, প্রকৃতি কিরকম হলো, বাস্তব এবং উল্টো হলো। বাস্তব কেন, বাস্তব কারণ হচ্ছে এই পাশে আছে, যে পাশে হচ্ছে প্রকৃত বস্তু আছে সেই পাশেই হচ্ছে প্রতিবিম্বটাই আছে। সুতরাং বাস্তব, বাস্তব ও উল্টো বলা চলে, বলা চলে বলতে উল্টোই হয়েছে, তাই না? দেখতেছই তো উল্টো হয়েছে। আর কি, প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে, প্রতিবিম্বের অবস্থান দর্পণের সামনে, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। কোথায়, দর্পণের সামনে হয়েছে, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝামাঝি একটা জায়গায় হয়ে গেছে প্রতিবিম্বটা। ওকে, এটা এটা এরকম কোন ক্ষেত্রে হলো, ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যখন রাখছি। তাহলে ভাই এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে এই যে বক্রতার কেন্দ্রের বাইরে যদি রাখি তখন কি হবে, আমাদের প্রশ্ন কিন্তু বলছে যে, প্রশ্নটা আবার দেখো, প্রশ্নটা এখানে আবার দেখো, এবি লক্ষ্যবস্তুটিকে এফ এবং ও এর মধ্যে, মানে এই যে এফ আর ও এর মধ্যে, এই যে এখানে রাখলে, এবং ও এর বাইরে, এই যে ও এর বাইরে, এখন আমরা লিখবো যে ও এর বাইরে, কি লিখবো, যে ও এর বাইরে রাখলে, ও এর বাইরে রাখলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কিরকম হবে, এটা এগুলো তুলনা করতে বলছে। প্রথমে আমাদের অঙ্কন করতে বলছে, যে আমরা অঙ্কন করলাম এফ ও এর মাঝে রাখলে কি হয়, ও এর বাইরে রাখলে কি হয়, এখন সেটা অঙ্কন করব, করে আমরা তুলনা করবো। এই যে অলরেডি আমরা তুলনা করতেছি। আচ্ছা চলো আমরা এখন বাইরে রাখলে দেখি কি হয়। ওকে ভাইয়া, আমরা এখন ও এর বাইরে রাখবো, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে আবার ওই যে দর্পণটা আঁকবো। হ্যাঁ, এটা কি দর্পণ, অবতল দর্পণ। আমরা আবার আঁকলাম, কিভাবে আঁকতে হয় তোমরা একটু দেখে নাও, হ্যাঁ দেখলে এটাও হচ্ছে বুঝতে পারবো, যদি তোমরা ব্রিলিয়েন্ট, তোমরা সবকিছুই বুঝো। তো তারপরে হচ্ছে একটু দেখে নাও, হ্যাঁ। আবার আমরা আগের মতো করে কি করলাম, আবার আমরা আগের মতো করে এই যে ফোকাস দূরত্ব আঁকলাম ও বক্রতার কেন্দ্র আঁকলাম। এরপর কি করব, এরপর এই যে এটা ফোকাস দূরত্ব আর এটা তো ও, তাই না? এর আগেরবার আমরা এফ এবং ও এর মাঝে রাখছি, তখন দেখছি যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কিরকম হয়। এবার আমরা একটু বাইরে রাখবো, চলো আমরা একটু বাইরে রাখি, হ্যাঁ একটু বাইরে কোথায় রাখবো, মনে করো এখানে রাখবো, কি রাখবো, এখানে রাখলাম সাপোজ, হ্যাঁ এখানে এবিটাকে আমরা রাখলাম। এভাবেও তোমরা দিতে পারো, অথবা শুধু একটা তীর চিহ্ন দিয়েও তোমরা দিতে পারো চিত্রটা। তাহলে এ আর বি। তো এখন আমাদের চিত্রটা কিরকম হবে ভাইয়া, এখন আমাদের কি হবে, প্রথমে আমরা এই যে ফোকাস, মানে প্রথমে আমরা সমান্তরাল ভাব বরাবর দিয়ে দিই, কি হয় দেখি। আমরা প্রথমে সমান্তরাল বরাবর দিয়ে দিলাম, দেখি কি হচ্ছে। দিলাম সমান্তরাল বরাবর, তাহলে কি ফোকাস বিন্দু দিয়ে যাবে, তাই না? ওকে, এই যে ফোকাস বিন্দু দিয়ে গেল। এরপর আমরা কি করবো ভাইয়া, এরপর এরপর ফোকাস বিন্দু দিয়ে দিব, ফোকাস বিন্দু দিয়ে দিব আলোক রশ্মি, তাই না? ফোকাস বিন্দু দিয়ে দিলাম আলোক রশ্মি, তাহলে কি হলো, আবার সমান্তরাল বরাবর চলে গেল, তাই না ভাইয়া? ওকে, তোমরা জাস্ট একটু দেখো, হ্যাঁ এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের চিত্রটা এইবার দেখো তো কোথায় হলো, চিত্রটা এইবার কোথায় হলো, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কোথায় হলো, প্রতিবিম্বটা কোথায় হলো, এই যে প্রতিবিম্বটা এখানে হলো, তাই না? এখানে হলো না প্রতিবিম্বটা? ওকে, আমরা এগুলো এম এন আকারে লিখতে পারি, হ্যাঁ এম এন আকারে এগুলো লিখলাম আমরা, ঠিক আছে এম এন এগুলো লিখলাম, যেন আমরা বাংলায় সুন্দর করে একটু বলে টলে দিতে পারি, তাই না? তাই না ভাইয়া? ওকে, তো আশা করি বুঝতেছো, তোমরা আশা করি বুঝতেছো এখানে কি হচ্ছে। আর হচ্ছে এটাকে কি লিখতে পারি, এটাকে এ প্রাইম বি প্রাইম লিখতে পারি। আগেরগুলোর ক্ষেত্রেও প্রতিবিম্ব তোমরা এভাবে লিখতে পারো, এ প্রাইম বি প্রাইম আগের ক্ষেত্রেও লিখতে পারো। তো এখন দেখো তো প্রতিবিম্বটার প্রকৃতিটা কিরকম হয়েছে, বা প্রতিবিম্বটা কিরকম হয়েছে, এবার দৈর্ঘ্যটা, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কিরকম হয়েছে, আমাদের তো তুলনা করতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, প্রতিবিম্বের আকৃতি এইবার কি হয়েছে দেখি, প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের আকৃতি কি হয়েছে ভাইয়া, দেখো খর্বিত হয়েছে। খর্বিত মানে কি, ছোট হয়ে গেছে, খর্বিত হয়েছে, তাই না? খর্বিত হয়েছে কিন্তু। আর প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হয়েছে, প্রকৃতি কিরকম হয়েছে দেখো তো, আবার বাস্তবও উল্টো হয়েছে। বাস্তব মানে কি, যেই পাশে হচ্ছে বস্তুর, প্রকৃত বস্তু যে পাশে, সে পাশেই যদি প্রতিবিম্বটাও হয়,
তাহলে সেটা বাস্তব। বাস্তব উল্টো হইছে। দেখো এবার চিত্রটা কিন্তু উল্টো হইছে। মানে প্রতিবিম্বটা কিন্তু উল্টো হইছে, তাই না? আর অবস্থান কোথায়? অবস্থান কোথায়? দর্পণের সামনে, বক্রতার কেন্দ্রে ও ফোকাসের মাঝে। দেখো দর্পণের সামনে কিন্তু হইছে। আর কোথায়? আর কোথায় হইছে? বক্রতার কেন্দ্র আর এই যে ফোকাস দুটো এর মাঝামাঝি জায়গায় কিন্তু এইবার আমাদের প্রতিবিম্বটা হইছে। ঠিক আছে? অবস্থানটাও তোমরা লিখে দিতে পারো। ওকে ভাইয়া? ওকে, তো আশা করি আবার কারেন্ট আসছে। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট যে সৃজনশীল আছে সেগুলো আমরা দেখব। ওকে ভাইয়া? ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।